যুদ্ধ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? ভোট গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, আর এবার সেই উৎসবকে ঘিরেই সাজো সাজো রব। নেতারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন। রাজনৈতিক দলগুলি ইস্তেহার প্রকাশ করছে, কিন্তু যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কি আদৌ পূরণ হয়েছে? সাধারণ মানুষের উন্নয়ন কি আদৌ কিছু হয়েছে গত 5 বছরে? সেই উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি আজ উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রে। যে বিধানসভা কেন্দ্রে বিধায়ক আব্দুল করিম চৌধুরী, যদিও এবারে প্রার্থী পদে তার নাম নেই। এবার ভোটের হাওয়া ইসলামপুরে ঠিক কোন দিকে বইছে, মানুষ কার ওপর ভরসা রাখবেন, সেই উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি ইসলামপুরে। শুনে নেব সরাসরি এখানকার মানুষের মুখ থেকে। জিতার মার্জিনটা কিছুটা কমলেও তৃণমূলেই জিতবে। একটাই দাবি, উন্নয়ন। তৃণমূল কানাইলা লাগরক উনি যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, আশা করি উনিই মনে হয় জিতবেন। ভোট তো বাদ যাচ্ছে, সেটা একটা প্রভাব তো পড়বে। ইসলামপুরের ভোটে এবার যেহেতু করিম চৌধুরী নেই, সমীকরণটা অনেক জটিল। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? বলছি এলাকায় কেমন কাজ হয়েছে, কি দেখছেন? এলাকায় কাজ বলতে মানে কেমন ধরনের কাজ বলছেন? রাস্তাঘাট, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা। সেভাবে যে খুব একটা বিশাল কিছু হয়েছে সেটাও না, সেটা বলা যাবে না। মোটামুটি আর কি কিছু কাজ হয়েছে, আবার অনেক কিছু যেগুলো কাজ প্রয়োজন, যেমন ইসলামপুরে একটা বিশেষ প্রয়োজন হচ্ছে মহিলা কলেজের খুব প্রয়োজন। তো দীর্ঘদিন একটা দাবি আমাদের ইসলামপুরবাসীর, সেই মহিলা কলেজটা কিন্তু এখনও হয়নি। কারণ আমাদের বর্তমান যে কলেজ রয়েছে সেখানে প্রচুর, প্রায় 14-15 হাজার স্টুডেন্ট নিয়ার আউট হবে আর কি। তো মহিলাদের জন্য একটা কলেজের দীর্ঘদিনের দাবি কিন্তু রয়েছে ইসলামপুরে। আর বাকি যেটা রয়েছিল, আর রাস্তাঘাট যেটা বলছেন, আমাদের এখানে একটা রাস্তা হয়েছে এখানটায়, সেটা না, কিন্তু এটা একটু প্রসারিত রাস্তা হলে একটু ভালো হতো। আর ওভারঅল যা আছে মোটামুটি মিলেজুলে সব রয়েছে। এবার ভোটের হাওয়া কেমন বুঝছেন এলাকায়? ভোটের হাওয়া বলতে এখন বিগত দিনে এরা এই আসনটা তৃণমূল জিতেছিল। তো ভোটের নিরিখ বলতে গেলে এই আসনটা বহু বছরদের তৃণমূল বা বামপন্থীদের একটা গড় বলা যায়, ডানপন্থীদের। তো কখনো কংগ্রেস কখনো তৃণমূল এই সিট জিতেছে। তো এই জায়গাটাতে পাল্লা যদিও শাসকের পক্ষে একটু রয়েছে, তবুও এবার কঠিন লড়াই হবে, কারণ এখানে অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে। এখান থেকে সিপিএমেরও বিশেষ করে যুব ক্যান্ডিডেট এখানে 3 জন দাঁড়িয়েছে। সিপিএমের থেকে দাঁড়িয়েছে, বিজেপির থেকে দাঁড়িয়েছে, আর আরেকজন গতকাল শুনলাম মিম থেকেও একজন দাঁড়িয়েছে। তো তিনজনে যুব প্রার্থী আর কি। এখন যুবদের দিকে মানুষ আগ্রহ পোষণ করে নাকি পুরনো যারা রয়েছে অভিজ্ঞ মানুষ তার দিকে আগ্রহ পোষণ করে মানুষ, সেটা একটা প্রশ্ন রয়েছে। এই ইসলামপুর বিধানসভার মানুষ কেমন রয়েছেন, কতটা কাজ হয়েছে, আমরা শুনে নিচ্ছি এলাকার মানুষের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একজন শিক্ষক এলাকার, তার কাছ থেকে শুনে নেব এলাকার পরিস্থিতি ঠিক কেমন। দাদা, 5 বছরে কাজ হয়েছে? দেখুন, শেষ 5 বছরের কাজটা আমার চোখে কম পড়েছে, কিন্তু এর আগে যিনি আমাদের বিধায়ক ছিলেন করিম চৌধুরী, উনি যে কালে মন্ত্রী ছিলেন সেকালে কিন্তু প্রচুর কাজ হয়েছে ইসলামপুরে। সেটা হাসপাতালের উন্নয়ন হোক বা পলিটেকনিক কলেজ হোক, কৃষি মান্ডি, এবং প্রচুর প্রকল্প এসেছিল, কিন্তু পরবর্তীতে আমরা অনেক কম দেখেছি কাজ। সেটা হয়তো উনি বিদ্রোহী হয়ে উঠেছিলেন বারংবার, সেটা শোনা যায়, যেমন যে সেই কারণে হয়তো হতে পারে। কিন্তু আমি বলছি এলাকায় কি প্রার্থী থেকে ভোট হয় নাকি প্রতীক দেখে? না, দেখুন, এখানে দুটো জিনিসই কাজ করে। এটা ইসলামপুরের ইতিহাস। করিম চৌধুরীকে প্রার্থী হিসাবেই মানুষ ভোট দিত। উনি কংগ্রেস থেকে জিতেছে, উনি তৃণমূল থেকে জিতেছে, উনি নির্দল হিসাবে জিতেছে, নিজে দল গড়ে জিতেছে, বিভিন্নভাবে জিতেছে উনি। কাজেই এখানে সিম্বলটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়নি। তো সেদিক থেকে ইসলামপুরের ভোটে এবার যেহেতু করিম চৌধুরী নেই, সমীকরণটা অনেক জটিল, কারণ ওনার একটা প্যাকেজ ভোট ইসলামপুর শহরে আছে। ইনফ্যাক্ট আমরা নিজেরা ওনাকে শ্রদ্ধা করি, ওনাকে ভোট দিব কি না দিব সেটা ধরুন আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনার প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে। ওনার একটা স্টেটমেন্ট আমরা পেলাম না আজ পর্যন্ত ভোট ডিক্লেয়ারের পর, এটা আমাদের কাছে কষ্ট দিচ্ছে আমাদের কোথাও।
আচ্ছা বলছি তাহলে এবার তো লড়াই হাড্ডাহাড্ডি। হ্যাঁ, লড়াই তো হাড্ডাহাড্ডি আশা করা যাচ্ছে হবে, তবে লড়াই আরও তীব্র হবে যদি আমরা করিম চৌধুরীকে একবার দেখতে পাই ইসলামপুরে। আচ্ছা বলছি এবার কিসের ভিত্তিতে, কোন কোন বিষয়ের ভিত্তিতে ভোট হবে বলে মনে করছেন? দেখুন, এখানে এসআইআর একটা ফ্যাক্টর আছে। আমার বন্ধু আমার পাশেই আছে, তার নাম এসআইআরে ওঠেনি, তো তার ক্ষোভটা তো আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, তার প্রবলেমটা। তো সেই দিক থেকে আবার যাদের নামটা ওঠেইনি, যারা ভোট হয়তো দিতেই পারবে না, হয়তো বা দিতেই পারবে না, তো এগুলো কেন্দ্রীয় মানে আমাদের নির্বাচন কমিশনের ক্ষোভটা মূলত বিজেপির এগেনস্টেই যাবে। কিন্তু যদি উন্নয়নের খাতিরে বলি, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের যে প্রার্থী, উনি কিন্তু দীর্ঘদিনের এখানে এমএলএ বলছি সরি আমাদের চেয়ারম্যান, প্রায় 30 বছর। ওনার কাজের নিরিখে কিন্তু ভোট যদি হয় তবে কিন্তু উনি ভোট কম পাবে। আচ্ছা দাদা বলছি কর্মসংস্থান, সেটাও তো এই মুহূর্তে একটা পশ্চিমবঙ্গে বড় ইস্যু। আর যেটা দেখা যাচ্ছে যে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু হলেও যুব সম্প্রদায়ে যে কর্মসংস্থানের জায়গাটা সেটা তো কমে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। 100 বার যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধী আমরা কেউ নই, কারণ সামাজিক উন্নয়ন প্রকল্প রাখতে হবে গভর্নমেন্টকে প্রয়োজনে, কিন্তু কর্মসংস্থান মানুষ আগে চায়। আসলে এই যে মনে করুন 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে বা যাই দেওয়া হচ্ছে, 100 দিনের কাজ যেটা ছিল সেখানেও কিন্তু টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু মানুষ কিছু কাজ করে টাকাটা নিত, তাতে আমি কারো কাছে হাত পেতে দান নিচ্ছি এই ভাবনাটা আসতো না, কাজের বিনিময়ে টাকা নিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার দেখ বা যাই দেখ, 3 দিন নিজের বাড়িটা পরিষ্কার করতে বলুক না, 500 টাকা করে মজুরি দিলে 1,500 টাকা হয়ে যায়। 4 দিন পাড়ায় পরিষ্কার করাক মানুষকে দিয়ে, একটা ইয়াং ছেলেদের দিয়ে গ্রুপ করে তাদেরকে দিয়ে দেখ যুবসাথী সেই টাকা, সে কাজ করে টাকাটা নেই। টাকাটা এইভাবে দেওয়া যেত, সরাসরি এটা দেওয়ার ক্ষেত্রে মানে আমার নীতিগত আপত্তি আছে। এই এলাকায় তাহলে জমজমাট লড়াই, হাওয়া কেমন বুঝছেন? লড়াই তো জমজমাট। এখানে দেখুন এখন ভোটের ক্ষেত্রে অনেক সমীকরণ কাজ করে, শেষ পর্যন্ত সমীকরণ কোথায় যাবে বোঝা যাচ্ছে না। তবে এই মুহূর্তে যেহেতু 3 জন প্রার্থী যুব আছে, আর মানুষ পুরনো প্রার্থীদের অনেক দেখেছে, আবার আমাদের যিনি তৃণমূলের প্রার্থী কানাইল এলাকারওয়ালা, যে বললাম যে তিনি 30 বছরের চেয়ারম্যান, সেদিক থেকে মানুষের কাছে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে, কারণ ওনার ব্যবহারে অনেক লোক ভোট দেয়। পৌরসভায় ওনার কাছে বিভিন্ন সময়ে অনেকেই গিয়েছে, আমিও গিয়েছি, তো উনি কখনো মানুষকে ঘুরিয়ে দেওয়া বা খারাপ ব্যবহার করে এগুলো করেনি, এটা ওনার পজিটিভ যাবে। দাদা সামনেই তো ভোট, ভোটের আগে এলাকার হাওয়া কেমন বুঝছেন? এলাকার হাওয়া বলে তো এখান ইসলামপুরের মানুষ, সাধারণ মানুষ, এখানকার মানুষ অনেক দিন দীর্ঘদিন ধরে মানে রাজনীতি করেন। এখানকার মানুষ জানে যেই দলের নেতা এবং যেই দলের সরকার এলাকায় কাজ করেন, গ্রামে গঞ্জে কাজ করেন, তিনাকেই ভোট দেবেন। আর আমাদের ইসলামপুরে 13টা পঞ্চায়েত আছে, 13টা পঞ্চায়েতের এমন কোনো রাস্তাঘাট নেই যে যেই সব জায়গায় কাজ হয়নি। অনেক সব জায়গায় রাস্তাঘাট কমপ্লিট করেছেন, কাজ সম্পন্ন করেছেন। এই কাজগুলো গত 11 বছর ধরে এগিয়ে আসছেন, আর এগুলো মমতা ব্যানার্জি সরকার করেছেন। আচ্ছা দাদা বলছি যে আপনারা তো যুব সম্প্রদায়, তো যুব সাথী তো নতুন করে চালু হয়েছে, যুবকরা কি বলছে? যুবকরা বলে তো যুবসাথীর ফর্ম আমিও দিয়েছি, আমার মেসেজ এসছে, কিন্তু টাকা এখনও আসেনি। তবে আমি এতটা জানি সামনে ইলেকশনের কাজ নিয়ে এখন ধরো যে 84 লক্ষ মানুষ, 84 লক্ষ ছেলে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। এখন সামনে ইলেকশন, আমরা এটা জানি যে দিদির গাইডলাইন যে ছিল, উনি বলেছেন যে ইলেকশনে এতগুলো সম্ভব না, একবারে টাকাটা ছাড়তে পারেনি। এবং কি আমার একটা এমন মেসেজ এসেছে গভর্নমেন্ট থেকে টাকাটা বার হয়ে গেছে, কিন্তু ব্যাংকে যে আটকে আছে। এই সব জিনিসের প্রসেস চলছে, কিন্তু আশা করি টাকাটা পাবো। দাদা কিন্তু এটা তো ভাতার টাকা, কর্মসংস্থান তো দরকার। কর্মসংস্থান বলতে এটা ভাতার টাকা না, তবে দেখেন এর থেকে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, আমরা তখন ছোট ছিলাম, স্কুলে যাচ্ছিলাম। বামফ্রন্ট সরকারের আমলে আমাদের চাচা বাবাগুলো যে পার্টি করতো, তখন একটা টিউবওয়েল পর্যন্ত পেতাম না, একটা মাথার যে ব্যাসটা ছিল ওটাও পেতাম না, একটা ফ্ল্যাগ পর্যন্ত পেতাম না। এখন তো রাস্তাঘাটে তো এরকম কাজ হয়নি। ইসলামপুরে সুপার স্পেশালিটি হসপিটাল তৃণমূল সরকার আসার পর, হাই মাদ্রাসা হয়েছে অনেকগুলো, মাইনরিটির জন্য কর্মস্থানের চারোদিকে বাউন্ডারি দিয়ে কাজ করেছেন,
কাজের মানে কোনো হিসাব নেই, যতগুলো বলবো ততগুলোই কম। দাদা সামনেই তো নির্বাচন, এলাকায় কেমন কাজ হয়েছে কি দেখছেন? সত্যি কথা বলতে আমার বয়স তো খারাপ না, আমার 45 পার করে 46 রানিং। তো বিগত দিনেও দেখেছি, আজকেও দেখতে পাচ্ছি। বিগত দিনে নিয়ার অ্যাবাউট 34-35 বছর বামফ্রন্ট শাসন করেছে। আজকের টিল ডেট নাও পর্যন্ত 15 বছর তৃণমূল শাসন করছে। তো বিগত দিন থেকে যেভাবে দেখছি তার তুলনায় ইসলামপুরে যথেষ্ট উন্নয়ন হয়েছে। শুধু ইসলামপুর বলবো না, ইসলামপুর সারাউন্ডিং যে বিধানসভা এরিয়া বা ইসলামপুর ব্লক, গ্রামগঞ্জে তো যথেষ্টই উন্নত হয়েছে। আমি বলতে পারবো, যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তো আলি দিয়ে হেঁটে যেতে হতো। আজকে বলতে গেলে আলি তো নেই, সে যে কোনো জায়গায় 4 চাকা বলেন আর যে কোনো গাড়ি বলেন সব রাস্তা কমপ্লিট। আজকে কোনো যাওয়া আসার কোনো অসুবিধা নেই। যদি আমি সাপোজ এখান থেকে ব্যাকওয়ার্ড এরিয়া ছিল মাটিগুন্ডা 2 GP, তো এক সময় আজ থেকে যদি 10-11 বছর আগে যাই তো আমাদের 14-15 কিলোমিটার ঘুরে যেতে হতো। আমি মাটিগুন্ডা 2 এর তো 15 কিলোমিটার ঘুরে যেতে হতো। আজকে এই ব্রিজ হওয়াতে আমাদের 10 কিলোমিটার 11 পর্যন্ত আমরা পৌঁছে যেতে পারি। বিগত দিনের তুলনায় আজকে কিন্তু অনেক উন্নত। আচ্ছা আপনাদের 5 বছরে যিনি বিধায়ক ছিলেন তাকে নিয়ে তো অনেক বিতর্ক, তো তাকে এলাকায় দেখা যেত? না, আমাদের যিনি বিধায়ক ছিলেন এটাও জানেন যে এটা ইতিহাসে মনে হয় শুনতে পারবেন যে 11 বারের উনি MLA। ঠিক আছে, যদি উনি উন্নয়ন না করতেন বা কাজ না করতেন তাহলে কিন্তু নিশ্চয়ই এতদিন উনাকে রাখতেন না। নিশ্চয়ই উনি ভালো কাজ করেছেন বলে এতদিন ওনাকে গেছেন। ভারতবর্ষে একটা ইতিহাস, তো উনি নিশ্চয়ই ভালো কাজ করেছেন। এবার হচ্ছে যে ওনার যথেষ্ট বয়স হয়েছে, বয়সের কারণে হোক বা কোনো কারণে আমরাও আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ওনার নাকি শারীরিক অবস্থা ভালো নয়, উনি নাকি কলকাতায় রয়েছেন। তো ওনার শারীরিক অবস্থা না হওয়ার দরুন, ভালো না হওয়ার দরুন তো ওনাকে এবার টিকিট দেয়নি। ওনাকে এবার তার পরিবর্তে এবার যে উত্তর দিনাজপুরের যিনি জেলা প্রেসিডেন্ট ছিলেন কানাইলাল আগরওয়াল, ওনাকে টিকিট দিয়েছেন। উনি যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, আশা করি উনিই মনে হয় জিতবেন এবং কি বিপুল ব্যবধানে জিতবেন মনে হয়। বলছি দাদা এই যে ভোটের আগে SIR হচ্ছে, এর প্রভাব কি পড়বে? অবশ্যই পড়বে, অবশ্যই। সাধারণ মানুষ, গ্রামে গঞ্জের মানুষ যেভাবে আজকে থেকে যদি বলি যে 3 মাস ধরে যেভাবে হয়রানি হচ্ছে, তাই তো প্রভাব একটা পড়বেই। দাদা এলাকায় কি বুঝছেন, উন্নয়ন হলো কিছু? এলাকায় তো যথেষ্ট উন্নয়ন হয়েছে। যিনি আমাদের এই ইসলামপুরের চেয়ারম্যান আছেন, তিনি দীর্ঘ 25 বছরের চেয়ারম্যান। যতটা উন্নয়ন হয়েছে তার হাত দিয়েই হয়েছে। এখন তো আবার প্রার্থী বদল হয়েছে, যিনি বিধায়ক ছিলেন তিনি তো আর এবারে প্রার্থী হন। এবার আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের প্রার্থী হয়েছেন, কানাইলাল আগরওয়াল। আচ্ছা বলছি যে এলাকায় উন্নয়নের কাজ হয়েছে বলছেন, কি কি কাজ হয়েছে? দেখুন, সত্যি কথা বলতে আপনি ইসলামপুর শহরে যা দেখবেন কাজ ওনার হাত দিয়েই হয়েছে। আমাদের এখানে পলিটেকনিক কলেজ থেকে শুরু করে ITI কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, কৃষি মান্ডি এবং কলেজের মানে সায়েন্স স্ট্রিম চালু করার থেকে শুরু করে যা কিছু হয়েছে ওনার হাত দিয়েই হয়েছে। রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট শহরে এখন এতদিন মানে এখন সব পেপার ব্লকের কাজ শুরু হয়েছে। আপনি গলিগলিতে দেখতে পাবেন সমস্ত পেপার ব্লকের কাজ হয়েছে। এবং গ্রামগঞ্জে যে ব্যাপারটা আছে, গ্রামগঞ্জে আপনি এখন আর কাঁচা রাস্তা পাবেন না আমাদের ইসলামপুর শহরে এলাকাগুলোতে। আচ্ছা দাদা বলছি এলাকা থেকে তো অনেকজন কাজের জন্য বাইরে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক যারা, তাদের মন কোন দিকে কি বুঝছেন? দেখুন, সবাই চাচ্ছে যে কিছুটা ইনকাম যাতে বেশি হয়। যেমন লোকালে থাকলে পরে কি হয়, একটা বাজে সঙ্গত থাকে, টাকা পয়সাটা খরচা হয়ে যায়। বাইরে গেলে কাজের সেখানে একটা টাকাটা জমানো যায়, এই জন্য অনেকেই যায়। অনেকে গিয়েছে, বন্ধুবান্ধব সহকারে যাচ্ছে, ঘোরাও হচ্ছে, এন্টারটেনমেন্ট হচ্ছে, টাকাও ইনকাম হচ্ছে, এই জন্য যায় অনেকে বাইরে। কিন্তু পরিবার ছেড়ে যেতে হচ্ছে, তারপর ভিন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে বাংলা বললে। দেখুন, সেটা তো একটা মানে বাঙালিদের উপরে দীর্ঘদিন ধরে যারা অন্য কাস্টের লোক আছে বাঙালিদের হেনস্থা করার চেষ্টা করছে এবং বাঙালিদের ডাউন করার চেষ্টা করছে। তো সেটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে বাঙালিরা আবার গর্বের সহিত উপরে উঠতে পারে। দাদা সামনেই তো ভোট, এলাকার হাওয়া কোন দিকে কি বুঝছেন? আমাদের এখানে তো তৃণমূল কানাইলা। আচ্ছা ক্ষমতায় যিনি আসুন না কেন বিধায়ক হয়ে, কি চাইবেন তার কাছে? এলাকায় কি সমস্যা রয়েছে? আমাদের এলাকায় তো বর্তমানে একটা মহিলা কলেজ দরকার আছে, আর একটা শহরে তো ভালোই রাস্তাঘাট দেখছি, একদম আলো টালোর ব্যবস্থা রয়েছে। গ্রামের দিকে কি অবস্থা? গ্রামেও ভালো, গ্রামেও রাস্তাঘাট একবারে চকাচক। আমি তো গ্রামে প্রতিদিনই যাই,
আমার বাড়ি শহরে, যেহেতু শহরে তো চকাচক, কিন্তু গ্রামে এখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো, মানে প্রত্যেকটা রাস্তাই পাকা, মানে এখন আর কোনো অসুবিধা হয় না, যেটা আগে আমাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হতো, এখন খুবই ভালো। আচ্ছা দাদা, বলছি সরকারি তো অনেক রকম প্রকল্প চালু হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, মানুষজন সুবিধা পাচ্ছে? মানুষ সুবিধা পাচ্ছে মানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এখন তো যুবসাথী দিচ্ছে, মানুষ খুবই উচ্ছ্বসিত এবং খুবই খুশি। বিরোধীরা তো বলছে যে এই টাকায় কিছু হয় না। এখন বিরোধীদের তো কাজই বিরোধিতা করবে, বলো। আচ্ছা দাদা, এলাকার মানুষজন তাহলে কি খুশি? হ্যাঁ, বহুত খুশি, খুবই খুশি। হ্যাঁ, আচ্ছা বলছি, যিনি বিধায়ক তাকে নিয়ে তো অনেক বিতর্ক, তাকে তো এলাকায় দেখা যায় না, শোনা যায়। না, কে বলছে? হ্যাঁ, মানুষজন পাশে পেয়েছে? সব একদম, মানে সব কাজে তিনি কাছে চলে যাবেন, একবারে বলার সঙ্গে সঙ্গে সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তাকে। এলাকার সাধারণ মানুষের কথা আমরা শুনলাম, কিন্তু এলাকার মহিলারা, নারী শক্তি, তাদের কতটা উন্নয়ন হয়েছে সেই কথা আমরা শুনে নেব। দিদি কেমন আছেন? আছি ভালো। হ্যাঁ, বলছি 5 বছরে মহিলাদের জন্য কি উন্নয়ন হচ্ছে, কিছু কি দেখছেন? মহিলাদের জন্য আলাদাভাবে তো আমি কিছু উন্নয়ন দেখছি না, ওই যেটা আমরা মানে পাই লক্ষ্মীর ভাণ্ডার, ওটা ছাড়া। বলছি ওই লক্ষ্মীর ভাণ্ডার, সেই টাকাতে কি সংসারের কোনো সুরাহা হচ্ছে? না, সংসারে দেখুন, সংসারের তো সেরকম সুরাহা হয় না। এবার আমি যদি কোনো কাজ করি তার সঙ্গে যদি ওটা পাই ঠিক আছে, কিন্তু আমি কিছুই মানে কাজ করছি না, শুধুই ওইটা তো একটা সুরাহা হয় না, এটা তো একদম। কিন্তু যারা একেবারেই ধরুন, আমার কথা বলছি না, একেবারে যারা ধরুন ঘরোয়া, তাদের ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও তাদের একটা মানে কি বলবো, একটা পজিটিভ একটা তাদের একটা আছে চিন্তাভাবনা। আচ্ছা দিদি, এলাকায় মহিলাদের নিরাপত্তা রয়েছে? হ্যাঁ, নিরাপত্তা রয়েছে, একেবারেই নেই তা না, আবার একেবারেই যে পুরো নিরাপত্তা আছে সেটাও না, মানে একটু রাত দুপুরে বেরোতে হলে ভাবতে হয়। হ্যাঁ, একদম একদম, রাত দুপুরে বেরোতে গেলে একদম ভাবতে হয়। বলছি এখন তো নির্বাচন আসছে সামনে, আবার ভোট হবে, একজন বিধায়ক যে হোক একজন হবেন, তার কাছে কি চাইবেন, আপনাদের কি দাবি? আমাদের দাবি একটাই দাবি, উন্নয়ন, মানে ইসলামপুর শহর, কাজকর্ম বা কর্মসংস্থান, এগুলো দিক দিয়ে যেন উন্নয়ন হয়। আমাদের ভাতাটার দিক সে ঠিক আছে, অনেক মাদের এটা ভীষণ মানে কাজে লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে উন্নয়ন, কাজ, কর্মসংস্থান এটাও খুব জরুরি। মহিলাদের জন্য আলাদা করে কিছু চাইবেন? মহিলাদের জন্য চাইবো সুরক্ষা, এটা সবচেয়ে আগে, সবার আগে। আমরা এর আগেও যে সমস্ত দেখেছি ঘটনা, তো তাতে করে তো সবার আগে ওটা। তারপর অবশ্যই কর্মসংস্থান, তারপর অবশ্যই শিক্ষার ক্ষেত্রে যদি আমরা মানে আরও ভালো ফেসিলিটি পাই, তাহলে আমাদের মেয়েরা আরও উন্নত মানে কাজ করতে পারবে, উন্নতির দিকে যেতে পারবে। দাদা কেমন আছেন? ভালো। বিধায়ক কেমন রেখেছে? বিধায়ক ভালোই রেখেছে। বিধায়ককে দেখতে পান? হ্যাঁ, পান। আচ্ছা বলছি, কেমন কাজ হয়েছে এলাকায় উন্নয়নে? উন্নয়ন তো মমতা ব্যানার্জি 2011 থেকে আসার পর বিগত 35 বছর থেকে মোটামুটি ভালোই কাজ হয়েছে। গ্রাম এলাকায় রাস্তাঘাট, ড্রেন, জল সরবরাহ, পলিটেকনিক কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল, এইসব ভালোই কাজ হয়েছে। বলছি এবার এলাকায় হাওয়া কেমন বুঝছেন, মানুষ কি বলছে? মমতা ব্যানার্জি ছাড়া তো আমাদের এখানে বিকল্প কিছু নাই, এই একটাই কথা, মমতা ব্যানার্জি। দাদা এই যে ভোটের মুখে SIR হচ্ছে, প্রভাব পড়বে? প্রভাব, যার ভোটটা এমনি আমাদের কাটা যাচ্ছে, সে ভোট দিতে পারছে না, সে কিন্তু মমতা ব্যানার্জির ভোটার, তারা কিন্তু তৃণমূলকেই ভোট দিত, সেই ভোটারগুলো হালকা করে কেটে যাচ্ছে। তবে জিতার মার্জিনটা কিছুটা কমলেও তৃণমূলেই জিতবে, এটা আশা আছে। ঘুরে দেখলাম ইসলামপুর বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে গত 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এলাকার মানুষজন জানাচ্ছেন তিনি এলাকায় প্রচুর উন্নয়নের কাজ করেছেন, কিন্তু এখনও অনেক অপূর্ণ কাজ রয়েছে। তার মধ্যে অন্যতম এলাকায় মহিলা কলেজের দাবি। এই এলাকায় একটি মহিলা কলেজের দাবি রয়েছে, যে দাবি এখনও পূরণ হয়নি। তবে এবার গত 11 বারের বিধায়ক নয়, তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানাইয়ালাল আগরওয়ালকে, যিনি ইসলামপুর পৌরসভার বিগত 27 বছরের চেয়ারম্যান। অন্যদিকে বিজেপি, CPIM, মিমের তরফে ভরসা রাখা হয়েছে যুব শক্তির ওপর। এবার দেখার ইসলামপুরবাসীর রায় কার পক্ষে যায়, কার মাথায় ওঠে জয়ীর মুকুট। এমনই আরও অনেক বিধানসভার কণ্ঠস্বর তুলে ধরবো আমরা আমাদের এই ভোট যুদ্ধ অনুষ্ঠানে। নজর রাখুন
কেটিভি বাংলার পর্দায়।